দেখো এই মুহূর্তে তোমাদের সামনে আমি তোমাদের থার্ড সেমিস্টার, তোমাদের যে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার, সেই থার্ড সেমিস্টারে তোমাদের যাদের ইতিহাস রয়েছে, তো সেই ইতিহাসে দেখো তোমাদের সাজেশন এবং উত্তর আগে অনেক ভিডিও দিয়েছি, তোমরা তো সেগুলো অনেকে দেখেছো। আর যারা দেখোনি অবশ্যই আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখবে তোমাদের এই ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা তোমরা পরীক্ষার জন্য তোমরা হেল্পফুল হচ্ছ। চলো দেখে নেওয়া যাক তোমাদের ইতিহাস উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার রয়েছে দেখো ফাইনাল পরীক্ষার জন্য। দেখো এটি কিন্তু ইউনিট 1 আর এটি কিন্তু পার্ট 4 আমার মাথার উপরে দেখতে পাচ্ছ। আর এখান থেকে রয়েছে এমসিকিউ উত্তর। তো প্রথম অধ্যায় নয়, এটি সম্পূর্ণ কাটা, একদম কাটা দিয়েছি, দেখো দেখে নাও। আর এখানে রয়েছে দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 2026-27 সেশনের মধ্যে এটি কিন্তু রয়েছে তোমাদের পার্ট 4। তো দেখো এখানে রয়েছে ইউনিট 1 এর মধ্যে দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে ধর্মীয় আন্দোলন ও সাংস্কৃতিক মেলবন্ধন। এখান থেকে রয়েছে দেখো অধ্যায় রয়েছে 2.1 সাংস্কৃতিক মেলবন্ধনের ধারণা। এখান থেকে এমসিকিউ থাকছে। চলো দেখে নেওয়া যাক প্রথম কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো ভারতের সুফিবাদের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো খাজা মঈনুদ্দিন চিস্তি। অর্থাৎ তোমাদের কিন্তু খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে সেকেন্ড কোয়েশ্চেন। কবিরের ভক্তিগীতি বা দোহাগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর কিন্তু হবে বিজক। উত্তর কিন্তু হবে বিজক, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, এটি কিন্তু উচ্চ মাধ্যমিকে 2016 সালে দিয়েছে। আগের কোশ্চেনটা দেখো উত্তর কিন্তু মানে 2017 সালে দিয়েছে উচ্চ মাধ্যমিকে। চলো আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। আর সুফি শব্দটি, এই সুফি শব্দটি এসেছে সুপ থেকে, যার অর্থ কি? যার অর্থ হলো কিন্তু পশম বা কম্বল। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ফোর্থ নাম্বার কোয়েশ্চেন। বলা হয়েছে বাংলায় ভক্তি আন্দোলনের প্রধান প্রচারক শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? উচ্চ মাধ্যমিকে 2015-তে দিয়েছিল। উত্তর কিন্তু হবে 1486 খ্রিস্টাব্দে। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে পঞ্চম কোয়েশ্চেন। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর কিন্তু হবে 1469 খ্রিস্টাব্দে। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। 6 নম্বরে রয়েছে সুফি সন্তুদের আস্তানা বা ধর্মীয় আবাস স্থলকে কি বলা হয়? উচ্চ মাধ্যমিক 2018-তে দিয়েছি। উত্তর কিন্তু হবে দেখো তোমাদের কানখা, কান কানকাহ। অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো দিন। এই দিন ইলাহি নামে এক সমন্বয়বাদী ধর্মমত কে প্রবর্তন করেছিলেন? উত্তর কিন্তু হবে আকবর। অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার, আকবর। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন 8 নম্বরে। মধ্যযুগে আম, হিন্দু ও মুসলিম সংস্কৃতির মেলবন্ধনের অন্যতম উদাহরণ হলো সিতারা। সিতারা বা সেতার নামক বাদ্যযন্ত্রটির উদ্ভাবক কে? পশ্চাৎ থেকে দেখো নমুনা কোশ্চেন এটি রয়েছে। উত্তর কিন্তু হবে আমির খসরু। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 9-এ রয়েছে দেখো ভারতে দেখো সোহরাওয়ার্দী। দেখো এই সোহরাওয়ার্দী সুফি সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো উত্তর কিন্তু তোমাদের হবে আহ ক ইজ দ্য কারেক্ট আনসার দেখো বাহারুদ্দিন জাকারিয়া। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের রয়েছে দেখো 10 নম্বরে কোশ্চেন। মুঘল সম্রাট আকবর প্রবর্তিত দেখো সুলহ ই কুল আদর্শের মূল কথা কি ছিল? উত্তর কিন্তু হবে দেখো বিশ্ব জননী বিশ্ব জনীন সহনশীলতা ও শান্তি। অর্থাৎ গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 11-তে রয়েছে সুফি দর্শনে গুরু ও শিষ্যের সম্পর্ককে কি বলা হতো? পীর। দেখো পীর আর মুরিদ বলা হতো। অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 12-তে শ্রী চৈতন্যদেব জীবন ভিত্তিক প্রথম কাব্যগ্রন্থ চৈতন্য ভাগবত কি রচনা করেন? উত্তর কিন্তু হবে দেখো বৃন্দাবন দাস। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 13 তৌহিক ই ইলাহি বা ঈশ্বর তত্ত্বের আদর্শ কে প্রচার করেন? উত্তর কিন্তু হবে দেখো আকবর। আকবর কিন্তু প্রচার করেন। খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো তোমাদের বলে দিচ্ছি, তোমরা দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো, তোমরা থার্ড সেমিস্টার সম্পূর্ণ পিডিএফ নোটস যারা নেবে, অবশ্যই 100% সাজেশন কমন আনসার সাজেশন এমসিকিউ টোটাল এমসিকিউ তোমাদের সেপ্টেম্বর পরীক্ষার জন্য এমসিকিউ থাকছে। আর যারা নেবে 7890404016 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর পেমেন্ট তোমরা দেখো 95 তোমরা পেমেন্ট করলেই 9062386679 এই নাম্বারে তোমাদের পেমেন্ট করতে হবে। পুরো ফুললি তোমাদের চ্যাপ্টার কিংবা ইউনিট ওয়াইজ প্রথম অধ্যায় থেকে একদম শেষ অধ্যায় পর্যন্ত তোমরা পেয়ে যাবে থার্ড সেমিস্টার পিডিএফ সম্পূর্ণ উত্তর সাজেশন নোটবুক সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ সহ এমসিকিউ সাজেশন।
চলো 14তে রয়েছে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রসার কোন সাধকের ভূমিকা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল? উত্তর কিন্তু হবে দেখো উচ্চ মাধ্যমিকে দিয়েছে 2020-তে উত্তর কিন্তু হবে রামানন্দ। এরপরে রয়েছে 15তে রয়েছে সুফি সাধকদের গুরু শিষ্য পরস্পরা ধারাকে কি বলা হতো? উচ্চ মাধ্যমিকে 2024-এ দিয়েছে উত্তর কিন্তু হবে সিলসিলা। দেখো উত্তর কিন্তু হবে সিলসিলা অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। 16তে রয়েছে শিখ ধর্মগুরু গুরু গ্রন্থ সাহিব বা আদি গ্রন্থ কত খ্রিস্টাব্দে সংকলিত হয়েছিল? 1604 খ্রিস্টাব্দে অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার 1604। এরপরে 17 বিখ্যাত সুফি সাধক নিজাম আউলিয়া প্রধান শিষ্য কে ছিলেন? আমির খসরু অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 18তে রামচরিত রাম রামচরিত মানস গ্রন্থটি তুলসীদাস কত খ্রিস্টাব্দে রচনা শুরু করেন? উত্তর কিন্তু 1574 খ্রিস্টাব্দে। খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে 19-এ ভারতে কাদেরিয়া সুফি সিলসিলার প্রবর্তন কে করেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে শাহ নিয়ামত উল্লাহ অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 20-তে মধ্যযুগের কোন ভক্তিবাদী সাধক প্রথম হিন্দি ভাষায় তার বাণী প্রচার করেছিলেন? উত্তর কিন্তু হবে রামানন্দ অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে তোমাদের 21-এ সুফি ঐতিহ্য শামা বলতে নিচের কোনটিকে বোঝানো হয়েছে? উত্তর কিন্তু হবে আধ্যাত্মিক সঙ্গীত। ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ অদ্বৈতবাদ দর্শনের প্রবক্তা কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো শ্রী শঙ্করাচার্য অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার। 23-এ রয়েছে শিখদের দশম এবং শেষ গুরু গুরু গোবিন্দ সিং কত খ্রিস্টাব্দে খালসা পন্থার প্রবর্তন করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কিন্তু হবে দেখো 1699 খ্রিস্টাব্দে অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। মুঘল সম্রাট শাহজাহানের জ্যেষ্ঠ পুত্র দ্বারা দ্বারা শিকহ উপনিষদগুলিকে ফরাসি বা ফার্সি ভাষায় অনুবাদ করেন যা কি নামে পরিচিত ছিল? উত্তর কিন্তু হবে শির-ই-আকবর অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার। 25-এ ভক্তি আন্দোলনের বিখ্যাত মহিলা সাধিকা মীরাবাই কার সমসাময়িক ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো আহ দেখো বাবর ও রানা সাঙ্গা অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 16-তে সুফি দর্শনে ফানা ফানা শব্দের অর্থ কি? দেখো ফানা শব্দের কিন্তু অর্থ হলো ঈশ্বরের সঙ্গে মিলন অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে 27-এ বাংলায় ভক্তি আন্দোলনের জোয়ার এনেছিলেন শ্রী চৈতন্যদেব তার বাল্য নাম কি ছিল? দেখো শ্রী চৈতন্যদেব বাল্য নাম ছিল কিন্তু দেখো উত্তর কিন্তু হবে নিমাইও হবে আর অন্যদিকে বিশ্বম্বর হবে। ঠিক আছে বিশ্বম্বর হবে অর্থাৎ তোমাদের কিন্তু ঘ ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে বিশিষ্টা দ্বৈতবাদ দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে দেখো রামানুজ অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। 2022 সালে দিয়েছিল কোশ্চেনটি। এরপরে রয়েছে 29-এ নিজামুদ্দিন আউলিয়া কোন সুফি সিলসিলার অন্তর্গত ছিলেন? উত্তর কিন্তু হবে চিশতি অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 30-এ কোন সুফি সাধক মেহবুব ইলাহি বা ঈশ্বরের প্রিয় পাত্র নামে পরিচিত ছিলেন? 2021 সালে দিয়েছিল। উত্তর কিন্তু হবে নিজামুদ্দিন আউলিয়া অর্থাৎ খ ইজ দা কারেক্ট আনসার। 31-এ দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের আদি প্রচারক বা স্থপতি কাদের বলা হয়? উত্তর কিন্তু হবে দেখো অলভার নায়নার সাধক। ঠিক আছে অলভার নায়নার সাধক ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 32-এ বলেছে সুফি সাধকদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানকে কি বলা হতো? উত্তর কিন্তু হবে উরস অর্থাৎ ক ইজ দা কারেক্ট আনসার উরস। এরপরে শিখদের ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব কোন লিপিতে লেখা হয়েছিল? উত্তর কিন্তু হবে গুরুমুখী অর্থাৎ তোমাদের খ ইজ দা কারেক্ট আনসার গুরুমুখী। ঠিক আছে তো এরপর আমরা দেখে নিচ্ছি 34 ভক্তি আন্দোলনের অন্যতম সাধক নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন। ঠিক আছে এরপরে রয়েছে দেখো 35-এ কবি শব্দের অর্থ কি? দেখো কবি শব্দের অর্থ কিন্তু মহান অর্থাৎ তোমাদের ক ইজ দা কারেক্ট আনসার। এরপরে 36-এ বিখ্যাত ভক্তিবাদী সাধিকা মীরাবাই কোন ভাষায় তার ভজনগুলি রচনা করেছিলেন? উত্তর কিন্তু হবে ব্রজবুলি ভাষা। আর রয়েছে দেখো তোমাদের অন্যদিকে রয়েছে রাজস্থানী অর্থাৎ তোমাদের গ ইজ দা কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি আমি 37 দিল্লির কোন সুলতান বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার মানে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন? উত্তর কিন্তু হবে আলাউদ্দিন খলজি অর্থাৎ তোমাদের কিন্তু ক ইজ দা কারেক্ট আনসার আলাউদ্দিন খলজি। এরপরে রয়েছে মহারাষ্ট্রের ওয়ারকারি এই ওয়ারকারি বা
না ভারকারি, ঠিক আছে, এই ওয়ারকারি বা ভারকারি পন্থার প্রধান, মানে ভিটা উচ্চারণ হবে না, তাই হয়েছে ওয়ারকারি। দেখো পন্থার প্রধান উপাস্য দেবতা কে ছিলেন? উত্তর কিন্তু হবে, দেখো উত্তর কিন্তু হবে বিঠোবা, ঠিক আছে। ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 39-এ সুফিবাদ দর্শনে মুর্শিদ বলতে কাকে বোঝানো হতো? উত্তর কিন্তু হবে গুরু বা শিক্ষকদের কিন্তু বোঝানো হতো। এরপরে 40, শিখদের পঞ্চম গুরু গুরু অর্জুন দেব কে কোন মুঘল সম্রাট প্রাণদণ্ড দিয়েছিলেন? উত্তর কিন্তু হবে, দেখো জাহাঙ্গীর, অর্থাৎ তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে ভক্তি আন্দোলনের কোন সাধক বিঠল স্বামীর মন্দির নির্মাণ করেছিলেন? এই বিঠল স্বামীর মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু কৃষ্ণদেব রায়, অর্থাৎ তোমাদের ক ইজ দ্য কারেক্ট আনসার। 42, সুফিদের নকশবন্দি, দেখো এই যে 42 নম্বর কোশ্চেন, এই 42 নম্বর কোশ্চেনে বলেছে সুফিদের নকশবন্দি সিলসিলার প্রধান প্রচারক কে ছিলেন? দেখো 2017 সালে দিয়েছে, উত্তর কিন্তু হবে শেখ আহমেদ সির সিন্ধি, ঠিক আছে, অর্থাৎ ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 43-এ রয়েছে উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রসারে রামানন্দের কয়জন প্রধান শিষ্য ছিলেন? দেখো রামানন্দের প্রধান শিষ্য ছিলেন কিন্তু 12 জন, অর্থাৎ তোমাদের কিন্তু গ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 44, শ্রী চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে সন্ন্যাস ধর্ম পালন করেন? 1510 খ্রিস্টাব্দে সন্ন্যাস ধর্ম পালন করে। খ। এরপরে 45-এ সুফি সন্তদের সমাধি ক্ষেত্রে দর্শনের উদ্দেশ্যে গমন করাকে কি বলা হতো? উত্তর কিন্তু জিয়ারত, উত্তর হবে খ ইজ দ্য কারেক্ট আনসার জিয়ারত। এরপরে রয়েছে 46-এ মুঘল সম্রাট আকবরের আমলে আমলে বিখ্যাত আইনি দহশালা বা 10 বছরের মেয়াদী রাজস্ব ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল? উত্তর কিন্তু হবে 1580 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে তোমাদের 47-এ সুলতানি আমলে দিওয়ান ই আরস কোন বিভাগের প্রধান ছিলেন? সামরিক বিভাগের প্রধান ছিলেন। এরপরে রয়েছে দেখো তোমাদের মরক্কোর বিখ্যাত পর্যটন ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং আহ তার গ্রন্থটির নাম কি? উত্তর কিন্তু হবে, দেখো মোহাম্মদ বিন তুগলক, এর গ্রন্থের নাম হবে রিকলা, ঠিক আছে, মানে এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 49, ভক্তি আন্দোলনের অন্যতম সাধক কবির, কবিরের ভক্তিগীতি বা দোহাগুলি কোন গ্রন্থে সংকলিত হয়েছে? উচ্চ মাধ্যমিক বোর্ডে 2016 সালে দিয়েছিল। উত্তর কিন্তু হবে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি, ভিবিআই বীজক, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 50-এ বিজয়নগর সাম্রাজ্যের বিখ্যাত তালাইকোটা বা রাক্ষসী আহ, তাঙ্গরির যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? উচ্চ মাধ্যমিক বোর্ডের 2017 সালে দিয়েছিল। উত্তর কিন্তু হবে 1556 খ্রিস্টাব্দে। ওকে, এরপরে দেখে নিচ্ছি আমি তোমাদের 51, সুলতানি আমলে দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আজমির খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ পরিদর্শনে গিয়েছিলেন? উত্তর কিন্তু হবে, দেখো তোমাদের মোহাম্মদ বিন তুগলক, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 52তে রয়েছে ভারতের মধ্যযুগীয় সংস্কৃতিতে হিন্দু ও ইসলামিক স্থাপত্য রীতির অপূর্ব মিশ্রণে যে নতুন শিল্পের বিকাশ ঘটেছিল তাকে কি বলা হয়? তাকে বলা হয় কিন্তু ইন্দো, দেখো ইন্দো ইসলামিক শিল্পরীতি, অর্থাৎ এই ইজ দ্য কারেক্ট আনসার, সংমিশ্রণে ঘটেছিল। দেখো হিন্দু এবং মুসলিমের সংমিশ্রণে এক অভূতপূর্ব নিদর্শন রয়েছে, দেখো শিল্পের বিকাশ ঘটেছিল ইসলামিক শিল্পনীতি, ঠিক আছে, ইন্দো ইসলামিক শিল্পরীতি। এরপরে মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বিখ্যাত শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যটি কে রচনা করেন? দেখো বড়ু চণ্ডীদাস, অর্থাৎ তোমাদের হবে এই ইজ দ্য কারেক্ট আনসার বড়ু চণ্ডীদাস। এরপরে রয়েছে তোমাদের 54, মধ্যযুগে হিন্দু মুসলিম সংস্কৃতির মেলবন্ধনের প্রতীক হিসাবে শ্রী চৈতন্যদেব কোন অঞ্চলের সামাজিক এবং ধর্মীয় সংস্কার ঘটিয়েছিলেন? উত্তর কিন্তু হবে নবদ্বীপ, আমরা সবাই জানি। এরপরে রয়েছে সুফি, দেখো সুফি সম্প্রদায়ের মধ্যে আহ বা সরা এবং বেসরা বলতে প্রধানত কি বোঝানো হয়েছে? উত্তর কিন্তু হবে ইসলামিক আইন বা শরীয়ত মান্যকারী এবং অমান্যকারী গোষ্ঠী, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে 56-তে রয়েছে হোসেন শাহী আমলে বাংলা ভাষার বা রামায়ণ অনুবাদ করে শ্রী শ্রী রামপাঁচালী নাম দেন কে? উত্তর কিন্তু হবে কৃত্তিবাস ওঝা, অর্থাৎ বিখ্যাত একজন কিন্তু সাহিত্য কৃত্তিবাস ওঝা রয়েছে তোমাদের সংস্কৃতে এবং যাদের বাংলা জানো তোমরা। আর এরপরে রয়েছে 57-তে মধ্যযুগীয় ভক্তি আন্দোলনের প্রভাবে উত্তর ভারতের রামচরিত মানস গ্রন্থটি কি রচনা করে? তুলসীদাস, খুবই গুরুত্বপূর্ণ এবং বিখ্যাত একটি কোশ্চেন ভিবিআই।
এরপরে রয়েছে 58-তে মুঘল যুবরাজ দারা শিকোহ হিন্দু ইসলামিক দর্শনের মিলনের উদ্দেশ্যে উপনিষদ পার্সি ভাষায় অনুবাদ করে কি নাম দেন? উত্তর কিন্তু হবে শিরর ই আকবর, অর্থাৎ তোমাদের 20 দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে 59-এ রয়েছে বাংলায় মধ্যযুগীয় সংস্কৃতির বিকাশকালে পীর প্রথা বা গাজীদের কেন্দ্র করে যে মেলবন্ধন ঘটেছিল তা মূলত কোন সাহিত্যের জন্ম দেয়? উত্তর কিন্তু হবে মঙ্গল কাব্য। আর অন্যদিকে রয়েছে সত্যপীরের সাহিত্য, অর্থাৎ 20 দা কারেক্ট আনসার। 60-এ রয়েছে মধ্যযুগীয় ভারতের ভক্তি আন্দোলনের অদ্বৈতবাদ ও মানব প্রেমের প্রসারের বীজক গ্রন্থের দোহাগুলি কার প্রধান শিক্ষা বহন করে? উত্তর কিন্তু হবে দেখো সাধক কবির। ঠিক আছে, সাধক কবিরের কিন্তু প্রধান শিক্ষা বহন করে। দেখো তোমরা যারা মানে থার্ড সেমিস্টার তোমরা যারা পরীক্ষা দেবে 12 ক্লাসে ইতিহাস, তোমাদের যাদের রয়েছে সম্পূর্ণ পিডিএফ এবং নোটস একদম বইয়ের আকারে, একদম নোটসের আকারে তোমরা কিন্তু টাইপ করে উত্তরগুলো পেয়ে যাবে, সাজেশন, এমসিকিউ, আনসার 2026-27 সেশনের। আর সেই সঙ্গে তোমরা কিন্তু পরীক্ষার কয়েকদিন আগে মডেল কোশ্চেনের পেপার পেয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, একদম 5 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। যারা এই পিডিএফ নেবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। তবে এই 95 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে এই নাম্বারে 9062386679। এই নাম্বারে পেমেন্ট করে আমাকে জানিয়ে দিলে তোমাদের 1 থেকে 5 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কিংবা মোবাইলের দোকানে গিয়ে জেরক্স করেও তোমরা নিতে পারবে। ওকে, কোনো প্রবলেম নেই। সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ একদম সাজেশন ভিত্তিক এমসিকিউ থার্ড সেমিস্টার। এই সেপ্টেম্বর তারিখে যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, এই সেপ্টেম্বরে পরীক্ষার জন্য তোমাদের এই ইতিহাস থার্ড সেমিস্টার সাজেশন পিডিএফ যারা নেবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে। নতুন হয়ে থাকলে তোমরা কমেন্ট করবে। আর অবশ্যই তোমাদের মূল্যবান যেই মনের যেই প্রবলেমগুলো রয়েছে, ভেতরে যেই তোমাদের সমস্যাগুলো রয়েছে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি অবশ্যই তোমাদের ফিডব্যাক দেবো এবং পজিটিভ ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা যুক্ত থাকো। থ্যাংক ইউ।